রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শেষ হয়েছে এবং তাতে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে এবং এই হারের পর স্পেন দ্বিতীয়বার প্রায় 16 বছর পর ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এই পিডিএফে আমি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের যে বিশেষ পুরস্কারগুলি দেওয়া হয়েছে তা একটি বিস্তারিত তালিকার মাধ্যমে আমি প্রকাশ করব। প্রথম পুরস্কার হচ্ছে গোল্ডেন বল। এটি দেওয়া হয়েছে রদ্রি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে গোল্ডেন বুট, কেইলিন এমবাপ্পে, তিনি ফ্রান্সের এবং তাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গোলদাতা হিসাবে। তিনি এই টুর্নামেন্টে সর্বাধিক 10টি গোল দিয়েছেন। নেক্সট হচ্ছে গোল্ডেন গ্লাভস, উনাই সিমন, ইনিও স্পেনের সেরা গোলরক্ষক হিসাবে দেওয়া হয়েছে। ইনি 60টি ক্লিন শট সেভ করেছিলেন। নেক্সট হচ্ছে সেরা যুব খেলোয়াড়, বেস্ট ইয়ং প্লেয়ার, পাউ কুবার্সি, তিনিও স্পেনের। তাকে দেওয়া হয়েছে সবথেকে কম বয়সে এই টুর্নামেন্টে ভালো খেলার জন্য টুর্নামেন্টের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় হিসাবে। তার বয়স বর্তমানে 19 বছর। নেক্সট অ্যাওয়ার্ড হচ্ছে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে ট্রফি। এটি দেওয়া আছে নেদারল্যান্ডস দলকে। ফেয়ার প্লে দেওয়া হয় কেন? কোনো একটি টুর্নামেন্টে যেসব টিম যেই টিম সব থেকে ভদ্রভাবে খেলাধুলা করবে সেই দলকে দেওয়া হবে। সবচেয়ে সুশৃঙ্খল এবং খেলোয়াড় সুলভ আচরণের জন্য এই ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নেদারল্যান্ডস টিমকে দিয়েছি। এরপর হচ্ছে সিলভার বল। সিলভার বল দেওয়া আছে লিওনেল মেসিকে, তিনি আর্জেন্টিনার। এরপর হচ্ছে ব্রোঞ্জ বল, কিলিয়ান এমবাপ্পে, তিনি ফ্রান্সের। এরপর হচ্ছে সিলভার বুট, লিওনেল মেসি, আর্জেন্টিনা 8টি গোল করার জন্য দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ব্রোঞ্জ বুট, জুড বেলিংহ্যাম, তিনি ইংল্যান্ডের এবং তিনি গোল করেছেন 7টি। এই পিডিএফে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ যতগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আগে আমরা অন্য কিছু টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।